হলো প্রকৃত সোনামা। একবার শুনেই চৈতন্য হলো, বারবার শুনতে হলো না। একবার শুনেই তার বিবেক দংশন করলো, বারবার তাকে শুনতে হলো না। সেই লালা বাবু একদিন বৃন্দাবনে গিয়ে গোবিন্দের দর্শন পেয়েছিলেন বাবা। সদ্গুরুচরণ আশ্রয় করে একদিন গুরু বাক্য পালন করে গোবিন্দের দর্শন পেয়েছিলেন। তাই ভক্তমণ্ডলী, আমরা আজকে আছি, কালকে চলে যাব। চিরকাল কেউ অমর থাকবো না। জন্মেছি যখন, মৃত্যু আমাদের হবে। কিন্তু যাওয়ার পূর্বে এমন কর্ম করো, এমন কিছু করো যাতে তোমাকে মানুষ মনে রাখে। এমন কাজ করে যাও, তুমি চলে গেলেও তোমার কথা তোমার গ্রামের মানুষ, তোমার পাড়ার মানুষ চিন্তা করবে যে উমু একজন ব্যক্তি ছিল, কি ভালো মানুষ সে ছিল। কারণ আমাদের কর্মের দ্বারাই আমরা দেবতা হতে পারি বাবা, আবার কর্মের দ্বারাই আমরা অসুর হতে পারি। কর্ম যে যেমন করব সে তেমন জায়গা পাব। তাই আমাদেরকে চৈতন্য দেবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন। এসে বললেন, হে জীব, আর ঘুমিও না মহ ঘুমিয়ে, এসো, বেলা যে যায়, আর কতকাল ঘুমিয়ে রইবে মহ ঘুরে। এসো, সবাই মিলে দুটি বাহু তুলে একবার হরিনাম বলো। কি গো, একবার হরিনাম গাইবে তো সবাই? মায়েরা প্রত্যেকে, বাবা চলো সবাই মিলে একবার আমরা কীর্তন করি। হরি হরায়ে নম, কৃষ্ণ যাদবায় নম। 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 যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। বল গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরায়ে নম, কৃষ্ণ বাহ। হরি হরায়ে, জোরে বলুন, যাদবায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
আচ্ছা তোমাদের কণ্ঠটা আজকে একটু আমায় ধার দেবে? মানে পারবে কি? আমাদের কণ্ঠ তো বসে গেছে প্রত্যেকদিন প্রোগ্রাম করে করে। তোমরা একটু দিয়ে দাও তো, একটু ধার দাও। নিতাই গৌর হরি হরি বল। তবে অনেকে তালি দিয়েছে, আবার অনেকে কিরকম করছে জানেন? না, আমি বলবো এতেও লাভ আছে। যে কোনো জিনিস ধীরে ধীরে ভালো, নাকি? ওই আজকে এবছর যে এইটুকু করেছে, পরের বছর সে এইভাবে করবে, নাকি? ও মা, যে কোনো জিনিস ধীরে ভালো। যে কোনো কাজ ধীরে ধীরে করুন, ধীরে ধীরে বড় হন, ধীরে ধীরে ছোট থেকে বড় হন, দেখবেন আপনি দীর্ঘস্থায়ী হবেন। আর যে একদিনেই বড় হয়ে যায়, ভাববেন সে দুদিন পরে আবার ধপাস করে পড়ে যাবে। হ্যাঁ, জানেন গ্রামে, ও দাদা কি ব্যাপার, ঘুমের ঘোর কাটেনি? ও দাদা, শুনলাম আপনার ছেলে প্রত্যেক বছর মাধ্যমিকে ফেল করছে। আপনার ছেলে প্রত্যেক বছর মাধ্যমিকে ফেল করছে। ফোনে যে চ্যাট করে তাহলে হ্যাঁ ইংলিশে তো, ফোনে ইংলিশে চ্যাট করে তবু ফেল। ফেল কি করে যাচ্ছে জানতে পারোনি? তুমি বাবা হয়েছো কিসের জন্য? মান সম্মান আমাদের পুরো ডুবি দিচ্ছে। ও দাদা শোনো, একটা যুক্তি দিচ্ছি। তোমার ছেলে তো মাথা মোটা, তোমার মতো। আমি তো স্কুল যাইনি তো। শোনো দাদা, এই যে তোমার ছেলের ব্রেন ভালো হবে, একটা জিনিস করতে পারবে কি? পারবে? তোমার ছেলেকে রোজ ঘি খাওয়াবে। বাবা আজকে 2 কিলো নিয়ে আসবো তাহলে। এই যে ছেলেকে ঘি খাওয়াবে, ঘি খেলে ব্রেন খোলে। এবার যেই বলেছে মা, এবার নবীনের বাবা কি করেছে, ও মায়েরা বলে ঘি খেলে ব্রেন ভালো হয়, এ তো জানা ছিল না, যদি জানতাম তাহলে তো খাওয়াতাম, তো বেশ আজকেই কিনে নিয়ে যাব। এই বলে মা 500 গ্রামের ঘি কিনে নিয়ে গেছে বাড়িতে। এবার নিয়ে গিয়ে কি করেছে মা, দুপুরবেলায় ভাত খাওয়ার সময় ছেলের পাতে 250 গ্রাম ঘি ঢেলে দিয়েছে। যে জীবনে ঘি খায়নি তাকে একসঙ্গে 250 গ্রাম দিয়েছে। বলে ঘি খেলে ব্রেন করলে, বাবা তুই খা, তাহলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবি, খা। এবার যেই বলেছে, ছেলে তো খেয়ে নিয়েছে, ঘি খেতে খুব সুন্দর, খেয়ে নিয়েছে। যেই খেয়ে নিয়েছে, বাবা জিজ্ঞাসা করে, যায় খোকা, হ্যাঁ দেখ তো ব্রেন খুলেছে কিনা। কিছু হচ্ছে না। ও তাহলে 250তে কাজ হবে না, বলে আবার 250 দিয়েছে। বাবা খা, বাবা খা। এবার ছেলে খেয়ে নিয়েছে। এইবার যেই খেয়েছে, বাবা জিজ্ঞাসা করে, খোকা এবার দেখ হয়েছে কিনা। ছেলে বলে, না বাবা কিচ্ছু হচ্ছে না তো। তখন বাবার রেগে বলে, দূর, ওসব বাজে কথা, নাকি ঘি খেলে ব্রেন ভালো হয়, চল ঘুমোবি চল, ওসব বাজে ফালতু কথা, চল ঘুমোবি চল। এই বলে বাবা কি করেছে, ছেলেকে নিয়ে বিছানায় ঘুমিয়েছে বাবা। এইবার যেই ঘুমিয়েছে মা, বেলা 3টা বাজার সাথে সাথে ছেলে শুধু যায় আর আসে। ছেলে শুধু যায় আর আসে। বাবা চিন্তা করে, এবার কাজ শুরু হয়েছে। বাবা বলে, খোকা এবার কাজ হয়েছে। বস, কি হলো? ও মায়েরা, তো আজকে বাবা বলছে এবার মনে হয় কাজ হচ্ছে। ছেলে বলে, বাবা কাজ হয়েছে, তবে উপরে নয় নিচে। হ্যাঁ ও মায়েরা, ঘি খেলে ব্রেন ভালো হয়, তবে ধীরে ধীরে খেতে হয়। একসঙ্গে খেলে যেমন বিপদে পড়তে হয়, তদনুরূপ হরিনাম করো, ধীরে ধীরে করো। ধীরে ধীরে করলে কি হবে মা? ধীরে ধীরে করো। আর একদিনেই যদি একেবারে ভক্ত হয়ে যাও, অনেকে দেখেছি মা একদিনে হঠাৎ করে গলায় একেবারে 5 ফের মালা পরে নিয়েছে, তুলসীর মালা, গলায় মালা, হাতে মালা, চারিদিকে মালা।
তারপরে 1 মাস যেতে না যেতে একটাও মালার গলায় নেই। নিতাই গৌর হরি বল। তার মানে কি, ওই যে ঝপ করে পেয়ে গেছে, আবার ঝপ করে হারিয়ে ফেলেছে। তাই মা, এই যারা আজকে ছোট করে তালি দিলেন, আমি জানি আপনারা পরের বছর আরও একটু জোরে দেবেন। তবে মা একটু চেষ্টা করুন এগিয়ে যাওয়ার, পিছিয়ে যাওয়ার নয়। দেখি হাতগুলো একটু তুলুন সবাই। না, যদি হাত ব্যথা থাকে তোলার দরকার নেই, হাত ব্যথা না থাকলে তুলুন, কারণ আপনারা তো সংসারে বিভিন্ন কাজ করেন, অসুস্থ থাকতেই পারে। তাহলে যাদের হাত উঠছে না তারা কি অসুস্থ? দেখি তুলুন সবাই। এবার চিৎকার করে বলবেন, যার যতটা ভোল্টেজ আছে হাতে তালি দেবেন আর চিৎকার করে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আরো জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বাহ 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বাহ হরে রাম বাহ। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিए চৈতন্য মহাপ্রভু কি জয়, দয়ালু নিতাই চাঁদ কি জয়, জয় ভক্তবৃন্দ কি, আজকের হরিনাম কমিটি কি জয়, জয় বাবা ভোলানাথ কি, নিতাই গৌর হরি বল। কি ব্যাপার, সবাই হরিনাম করছে হাতে তালি দিয়ে, আর তুমি ওখানে এইভাবে দাঁড়িয়ে আছো যে? কিছু বলবে? এইভাবে দেখছো কেন আমার দিকে? এমনভাবে তাকিয়ে আছো যেন জীবনে কোনোদিন আমায় দেখোনি, এই মনে হয় প্রথম দেখছো নাকি? কিছু বলবে? এদিকে এসো, এসো। যেই না ডাক দিয়েছে মা, অমনি সেই ভক্ত ছুটে এসে আমারে গৌর হরির চরণ দুটি জড়িয়ে ধরেছে। প্রভু, আমি এখানে কেন এসেছি জানো? কেন? প্রভু, আমি বহুদিন ধরে আপনার গুণের কথা, আপনার মহিমার কথা আমি আস্বাদন করেছি, তাই আপনার সঙ্গী হব বলে, আপনার চরণের দাস হব বলে আমি আজকে এই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে এসেছি। কারণ আমি জানি আপনার সঙ্গে এখানেই আমার দেখা হবে। তাই প্রভু, দেখা যখন হয়েছে, আমার মনের কথা তোমায় বলবো, যদি তুমি দয়া করে একটু আমাকে সময় দাও। গৌর হরি বললেন, তোমার মনের কথা সব শুনবো, কিন্তু আগে বলো তোমার নাম কি? আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। বাড়ি কোথায়?
আজ্ঞে প্রভু, আমার বাড়ি অগ্রদ্বীপে। অগ্রদ্বীপে? তাই এখানে কেন এসেছো? এই নীলাচলে কেন এসেছো? প্রভু, আমি এসেছি তোমার চরণের দাস হব বলে। তুমি যেমন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছ, তেমনি তোমার চরণের দাস হব বলে আমিও সন্ন্যাসী হয়েছি প্রভু। তুমি যেমন সন্ন্যাসী হয়েছ, তেমনি তোমার চরণের দাস হব বলে আমিও সন্ন্যাসী হয়েছি প্রভু। আমাকে কৃপা করে তোমার চরণে জায়গা দাও প্রভু। আমাকে কৃপা করে তোমার চরণে জায়গা দাও। আমায় চরণ ছাড়া করে দিও না প্রভু। আমায় চরণ ছাড়া করে দিও না। ওই হে দয়ামা, ও হে কৃপা, দিও না দয়া। ও হে ও হে ও হে ভগবান, যেই না বলেছেন আমাকে চরণ ছাড়া করো না, গৌর হরি বললেন তুমি পারবে তো আমার সঙ্গী হয়ে থাকতে? আমার সঙ্গী হতে গেলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। অনেক ঘুম মাই যে মা, সামনে ঘুমিও না মা। ও বাবা, ভগবানের সঙ্গী হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে, সুখের আশা ত্যাগ করতে হবে। পারবে কষ্ট সহ্য করতে? কি গো মায়েরা, একাদশী ব্রত করেন? কে কে করেন একাদশী ব্রত? হাত তুলুন। ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। একটা দিন ভাত মুড়ি রুটি খাওয়া বন্ধ করতে আমরা পারি না। পঞ্চশস্য খাওয়া নিষেধ একাদশীতে, কিন্তু আমরা ওই একাদশী ব্রতটাও করতে পারি না। কেন? কারণ আমরা নিজের দেহটাকে বড় ভালোবাসি, নিজের দেহটাকে বড় ভালোবাসি। গোবিন্দ ভজন আমরা করতে পারি না মা। একটা দিন আমরা উপোস থাকতে পারি না, ফলমূল সেবা করে থাকতে পারি না। তার মানে কি? ভগবানের প্রতি আমাদের ততটা ভালোবাসা নেই। যেখানে ভালোবাসা থাকে সেখানে সব কিছু করা যায়। কি গো বাবা, করা যায় না? একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, সেই ছেলেটা মেয়েটার জন্য সব কিছু ত্যাগ করতে পারে। তার বাবা মাকে ত্যাগ করতে পারে, তার আপনজনদের ত্যাগ করতে পারে। সকলের বাধা পেরিয়ে সেই ছেলেটা কি করে? মেয়েটাকে নিয়ে বিদেশে চলে যায়। কারণ সে যে মেয়েটাকে ভালোবেসেছে মা, তাকে ছাড়া থাকতে পারবে না। তার মানে কি? যেখানে ভালোবাসা থাকে সেখানে সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু মা, যেখানে ভালোবাসা থাকে না সেখানে সামান্য কারণেই বিচ্ছেদ ঘটে যায়। যেখানে ভালোবাসা নেই সেখানে সামান্য কারণে বিচ্ছেদ, আর যেখানে ভালোবাসা থাকে সেখানে বড় বড় দোষেও তাদের ভালোবাসাটা টিকে থাকে। তাই মা, প্রেম করো। কার সঙ্গে? ভগবানের সঙ্গে। জানো তো মা, এই জগতে তুমি তোমার স্বামী পুত্র সংসারকে যতই ভালোবাসো না কেন,
তাদের কাছ থেকে অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা ছাড়া তুমি কিছু পাবে না মা। এই জগতে আপনি যাকে যত বেশি ভালোবাসবেন, আপনি তার কাছ থেকে তত বেশি আঘাত পাবেন। কিন্তু এই জগতে এমন একজন বন্ধু আছে, এই জগতে এমন একজন আপনজন আছে, আপনি যদি কোনোদিন তাকে ভালোবাসতে পারেন, সে আপনার জন্য সব কিছু করতে পারে মা। সব কি করেনি তিনি ভক্তের জন্য? যারা প্রকৃত ভক্ত হয় মা, তারা কোনোদিন ভগবানের কাছে সুখ চায় না। আমায় গাড়ি দাও, বাড়ি দাও, সম্পত্তি দাও, এগুলো তারা চায় না। তারা কি চায় জানো? তারা শুধুমাত্র চায় গোবিন্দের রাঙা চরণ দুখানি। বাবা, ভগবান সুদামাকে কত দুঃখ দিয়েছিল। সুদামা বন্ধু খেতে পায় না, নিজেও খেতে পায় না, স্ত্রীকেও খেতে দিতে পারে না, একটা দামি কাপড় পর্যন্ত কিনে দিতে পারে না। তার জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিয়েছিল। তার সম্বল ছিল সোনার গোবিন্দের বিগ্রহ, সেটা পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। সব কিছু হারিয়ে কাঙাল হয়ে গিয়েছিলেন সুদামা। তবু একটা দিনের জন্য কোনোদিন তিনি ভগবানকে দোষ দেয়নি। একটা দিনের জন্য বলেনি তুমি আমায় সুখ দাও, তুমি আমায় গাড়ি বাড়ি দাও, চাইনি। বরং তিনি এটাই বলতেন, কৃষ্ণ যত দুঃখ আছে তুমি আমায় দাও, কিন্তু সহ্য করবার ক্ষমতাটুকু আমায় দাও। যত দুঃখ আছে আমাকে দাও, কিন্তু সহ্য করবার ক্ষমতা দাও। কিন্তু বাবা, সেই সুদামা একদিন বন্ধুর সঙ্গে দেখা করতে দ্বারকায় গিয়েছিলেন। আর যখন গিয়েছিলেন, ভগবান কি করেছিলেন বাবা? সুদামার চরণ ধৌত করেছিলেন। সুদামার চরণ ধৌত করেছিলেন। তাই মা, এই জগতে যত ভালোবাসা, দেওয়া নেওয়ার ভালোবাসা, কিন্তু আমার ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে, আমার গোবিন্দ তাকে সকল বিপদ থেকে রক্ষা করে। তাই ভগবানের ভক্ত হতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। পারবে তো গোবিন্দ? গোবিন্দ ঘোষ বললেন, পারবো প্রভু। আমি তোমার জন্য সব কিছু ত্যাগ করতে পারি। আমি তো সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসী হয়ে এসেছি প্রভু। তুমিও যেমন সন্ন্যাসী, আমিও তেমন সন্ন্যাসী। আমি সব ত্যাগ করে, কামনা বাসনা ত্যাগ করে তোমার চরণে আশ্রয় নিয়েছি প্রভু। তুমি আমায় চরণ ছাড়া করে দিও না, করে দিও না প্রভু, আমায় চরণ ছাড়া করে দিও না। ভক্তমণ্ডলী, গৌর হরি বললেন, গোবিন্দ তুমি তো সন্ন্যাসী হয়েছো বললে, তা তোমার ভেতরে আর কোনো বাসনা নেই তো? আর কোনো কামনা বাসনা নেই তো? আছে প্রভু, আমি সব বাসনা ত্যাগ করেছি, কিন্তু একটা বাসনা আমি ত্যাগ করতে পারিনি প্রভু। আমি সব বাসনা ত্যাগ করেছি, কিন্তু একটা বাসনা ত্যাগ করতে পারিনি। কি বাসনা তোমার বলো প্রভু? আমার যে বহুদিনের ইচ্ছা, আমার যে বহুদিনের বাসনা। কি বাসনা? আমার বড় সাধে মনে যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম। আমার বড় সাধ মনে
যাব বৃন্দাবনে মুখে বলবো রাধানা আমার বড় সাধ মনে আমি যাব বৃন্দাবনে মুখে বলবো রাধানা আমার বড় সাধ মনে যাব বৃন্দাবনে আমি মুখে বলব রাধা না আবার ব্রজবাসীর দ্বারে মাধু করি করি আমি বেড়াইব ব্রজ আমি ব্রজবাসীর দ্বারে মাধুপুরী করে বেড়াই ব্রজ ব্রজবাসীর দ্বারে মাধু করি করি আমি বেড়াইব ব্রজ আমি ব্রজবাসীর দ্বারে আমি মাধু করি করে বেড়াইব ব্রজ প্রভু গো আমার মনে এই বাসনা আমার মনে এই বাসনা প্রভু গো আমার মনে এই বাসনা প্রভু আমার মনে এই বাসনা আমি বৃন্দাবন দর্শন করব ও ও প্রভু আমার মনে এই বাসনা আমি বৃন্দাবন শিব প্রভু গো আমার মনে এই বাসনা যেন সঙ্গ ছাড়া করো না গো হরি আমার মনে
চরণ ছাড়া করুণা গো প্রভুই আমার মনে বাসনা যেন চরণ ছাড়া করুণা গো প্রভুই আমার মনে এই বাসনা শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করুণা হে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমায় সঙ্গ ছাড়া করুণা হে তব চরণ ধরে মিনতি করি যেন সঙ্গ ছাড়া করুণা হে বলে ও হে আমার গৌর হরি আমায় সঙ্গ ছাড়া করুণা হে বলে ও হে আমার গৌর হরি সঙ্গ ছাড়া করুণা হে ও হে আমার গৌর হরি চরণ ছাড়া তাই ও গৌর হে হরি। আমার গৌর হরি আমার চরণ ছাড়া করুণা গো ও হে আমার গৌর হরি আমার চরণ ছাড়া করুণা গো প্রভু আমাকে তোমার চরণে ঠাঁই দাও প্রভু আমি তোমার সঙ্গে বৃন্দাবনে যাব প্রভু যেই না বলেছে গৌর হরি চিন্তা করলেন গোবিন্দ তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক তাহলে শুভ কাজে দেরি কেন চলো বৃন্দাবনে যাই তাই গৌর হরি কি করলেন মা গোবিন্দ ঘোষকে সঙ্গে নিলেন এবং সাথে আরো অন্যান্য সন্ন্যাসী ভক্তদের নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে সেই নবদ্বীপ থেকে মানে নীলাচল থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন চলুন যাই আমরাও বৃন্দাবনে কে কে বৃন্দাবনে যাবেন না হাত তুলুন সবাই যাবেন তা যাবে তো সবাই বৃন্দাবনে গিয়ে কিন্তু বাড়ির আম বাগানের কথা মনে করলে হবে না যে আমগুলো সব খেয়ে নিল পাড়ার ছেলেগুলো হ্যাঁ নাতিপুতিগুলো কি করছে এই চিন্তা যদি বৃন্দাবনে গিয়েও হয় তাহলে কাজ হবে না হ্যাঁ সব মনটাকে একেবারে বৃন্দাবনে নিয়ে চলে যেতে হবে মন যেন আর সংসারে না ফেরে আবার যখন বৃন্দাবন থেকে সংসারে ফিরবেন তখন সংসারে চিন্তা করবেন অসুবিধা নেই তা মায়েরা চলুন যাই মধুময় বৃন্দাবনে আর বৃন্দাবনে গেলে কার নাম গাইতে হয় গো এটা তো আপনাদের মুখস্থ আছে তা চলুন একটু রাধা নাম গাইতে গাইতে যাই বলি রাধা রানী কি সেরকম হলো না তো প্রস্তুতি নিয়ে বলুন রাধা রানীর জয়ধ্বনি কিরকম হওয়া উচিত একটু জোর করে বলুন বলি রাধা রানী কি বেড়ে গেল একটু গাইতে গাইতে বলা গাইতে গাইতে গলা বলতে বলতে বলা চলতে চলতে চলা যত গাইবেন গলা তত ভালো হবে আর যত কথা বলবেন বলতে বলতে কথা বাড়বে আর যত হাঁটবেন তত গতি বাড়বে তা মায়েরা চলুন সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাই একটু উলুধ্বনি করুন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধু বৃন্দাবন রাধা রানী কি
রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে না জানি কত শোভা ধারে না জানি কত শোভা ধারে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে না জানি কত সুধা ঝরে না জানি কত সুধা ঝরে বলি রাধা রানী কি রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা সবাই বলে রাধা রাধা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা সবাই বলে রাধা রাধা সবাই বলে রাধা রাধা বলি রাধা রানী কি রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 রাধে